সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। জয় শনিদেব। নমস্কার বন্ধুগণ, আজ 25শে অক্টোবর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শনিবার, তাই আজকের দিনে শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন। বন্ধুগণ, আপনারা যে কোনো কাজকর্ম করার সময় ব্যস্ত থাকাকালীন নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্রটি চালিয়ে রেখে দিন। যখন সেই মন্ত্র চলবে, অবশ্যই আপনার জীবনে একটা আলাদা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব লিখে যাবেন। আর আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন, আপনারা যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ বণিজ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 27 মিনিট ও 51 সেকেন্ডে। সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 42 মিনিট ও 15 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 57 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 42 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট এবং 32 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 6টা বেজে 27 মিনিট এবং 51 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 57 মিনিট এবং 47 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজের জয়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে। আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকমভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সুতরাং কাজকর্ম, কথাবার্তা এবং ব্যবহার, এই তিনটে বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে, কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন। এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে। সারা দিনটাই আজকে আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে। কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোনো রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে। চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে। বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন।
পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন, সেদিক থেকেও সময়টা অনুকূল হবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেইনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। বাইরের অশান্তি আপনাদের পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে। তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে, কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না। নিজের কাজকর্মগুলি নিজেরাই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে। বিশেষ করে ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন। সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে, আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে। বাড়তি খরচ কম বেশি রয়েছে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন, তারা অবশ্যই সাবধানে চলবেন। আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে, তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না, কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না। অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের গোপন কথা, নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন। পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে। তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 13। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়।